আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর অঙ্ক, অধ্যায় 3। আজকের কষব নিজে করি 3.5 এবং পৃষ্ঠা নম্বর দেখো, পৃষ্ঠা নাম্বার 42। আজকের আমাদের আছে 3.5 নিজে করি করব। প্রথমের অঙ্কটি দেখো, এখানে 5খানা অঙ্ক আছে, 5খানা অঙ্কই আমরা করব। তার মধ্যে এটি আমি নিজে একটি সরল অনুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। এবার দেখো, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। তাহলে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। এইবার দেখো, এগুলোই সমানুপাতের নিয়মে তোমাদেরকে অঙ্ক করতে হবে, সমানুপাতের নিয়মে অঙ্কগুলিকে করতে হবে। তাহলে প্রথমে দেখো 1-এর দাগ। তাহলে এখানে কি করছে, প্রথমে 2টি খাতা আছে, 7টি খাতা আছে। তাহলে প্রথমে কি লিখবো আমরা, খাতার পরিমাণ। প্রথমে দেখো কি লিখবো আমরা, খাতার সংখ্যা টি আছে। তাহলে প্রথমে 2টি খাতা, তারপরে কটি খাতা কিনবো, 7টি খাতা। তারপরে কি লিখবো, এধারে দেখো খাতার মূল্য। কিসে আছে খাতার মূল্য, টাকা। সুতরাং টাকাটি বন্ধনীর মধ্যে রাখলাম আমরা। তাহলে 2টি খাতার দাম কত, 14 টাকা। এই 7টি খাতার দাম আমরা জানি না। এইবার দেখো, খাতার সংখ্যাটা 2বার এসছে বলে এটা বাম দিকে লিখেছি, এবং যেটা বার করতে হবে সেটা আমরা ডান দিকে লিখেছি। এইবার এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো। তাহলে 2টি খাতার দাম কত বলেছে, 14 টাকা বলেছে। তাহলে 7টি খাতার দাম, তাহলে খাতার পরিমাণ বেড়েছে মানে নিশ্চয়ই টাকা বেশি লাগবে, তাই না? যখন খাতাটি বেশি কিনবো আমরা, টাকা বেশি লাগবে। তাহলে এর সংখ্যা যখন বাড়ছে, এর পরিমাণ যখন বাড়বে, তখন তাকে বলবো কি, সম্পর্কটি কিসে আছে বলবো না, সরল অনুপাতে আছে বলবো, বা সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতে। এবং এখানে আমরা কি লিখবো, তাহলে দেখো খাতার সংখ্যা এবং খাতার দাম সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতে আছে। তাহলে দেখো, যখন সরল সমানুপাতে আছে তখন আমরা সমানুপাতে কিভাবে সাজাবো দেখো। প্রথমে তাহলে এটাকে লিখব, উপরেরটাকে প্রথমে লিখব। তাহলে উপরেরটাকে প্রথমে লিখার পরে তারপরে আমরা কি লিখব না, নিচেরটা লিখব। এবার সমানুপাত, তাহলে এটা 14 লিখব, আর এটা আমরা বের করব। এটা আমরা বের করব। তাহলে এখানে দেখো কোন সংখ্যাটা বের করব, চতুর্থ সংখ্যাটা বের করব। তাহলে চতুর্থ সংখ্যা সমান আমরা কি জানি, বা চতুর্থ পদ সমান। তাহলে চতুর্থ পদ সমান আমরা কি শিখে এসছি না, চতুর্থ পদ সমান দেখো দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত, 7। তৃতীয় পদ কত, 14। প্রথম পদ কত, 2। তাহলে দেখো, যদি আমরা তাহলে এবার কাটাকাটি করি, 2 7 14। তাহলে উত্তরটি আমরা কত পেলাম না, 7 আর 7 গুণ করলে কত, 49। তাহলে দেখো, অতএব তাহলে এবার আমরা পেয়ে গেছি। তাহলে অতএব সুমিত 7টি খাতা 49 টাকায় কিনবে। 7টি খাতা 49 টাকায় কিনবে।
তাহলে নিশ্চয়ই অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো, একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি। তাহলে দেখো অনুরূপভাবে অঙ্কটি প্রথমে আমাদেরকে সাজাতে হবে। তাহলে এটা 2-এর দাগ। তাহলে 2-এর দাগে প্রথমে আমরা কিমি কথাটি 2 বার আছে, তাহলে আগে দূরত্ব। তাহলে আগে লিখবো আমরা দূরত্ব। দূরত্ব কিসে আছে? কিমিতে আছে। তারপরে কি লিখব? সময়। তার সময় কিসে আছে? ঘন্টাতে আছে। তাহলে প্রথমে কত কিমি বলেছে না? 320 কিমি। কত ঘন্টা? 8 ঘন্টা। তারপরে জিপ গাড়িটি কত কিমি যাবে বলেছে না? 120 কিমি যাবে। এটা আমরা জানি না, এটা আমরা জানি না। তাহলে দেখো প্রথমে দূরত্বটা 2বার কিমি কথারই বা দূরত্ব আছে বলে আমরা বাম দিকে বসিয়েছি, এবং যেটা বসাতে হবে বের করতে হবে সেটাকে আমরা ডান দিকে বসিয়েছি। উল্টাভাবে বসালেও হবে, কিন্তু এটা নিয়ম, এইভাবে করলে সুবিধা। এইবার দেখো 320 কিমি যায় কত? 8 ঘন্টায়। তাহলে 120 কিমি, তাহলে 320 জায়গায় 120। তাহলে দূরত্বটা কমেছে যখন, সময় নিশ্চয়ই কমবে, তাই না? যেহেতু দূরত্ব কমছে, সেই দূরত্ব যেতে সময় কম লাগবে। তাহলে যেহেতু এটা কমেছে এবং এটা কমবে, তাহলে আমরা কি লিখব এখানে না? দেখো অতএব দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে। যেহেতু সরল সমানুপাতে আছে, তাহলে দেখো 320 আগে লিখবো আমরা। তাহলে 320 অনুপাত এটা লিখব। কেন এই কথা বলছি, পরে আরও আমরা অন্য সম্পর্ক পাব, তখন তোমরা বুঝতে পারবে কিভাবে হবে। তারপরে 8 লিখব। এবার চতুর্থ সংখ্যাটি আমাদের নেই, তাহলে অনুরূপভাবে আমরা কি লিখব দেখো। তাহলে চতুর্থ পদ সমান, চতুর্থ পদ সমান প্রথম দ্বিতীয়, দ্বিতীয় গুণিতক তৃতীয় বাই কত? প্রথম। তাহলে দ্বিতীয় কত? 120, তৃতীয় কত? 8, আর নিচে কত? প্রথম। প্রথম কত? 320। তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম আমরা। তাহলে এবার দেখো এটা 8 দিয়ে যদি কাটে, 8 একে 8, 8 4 32। এবার দেখো 4 একে 4, 4 3 12। তাহলে সমান উত্তর কত পেলাম? 3 একে 3। তাহলে উত্তরটি পেলাম আমরা 3 একে 3। তাহলে অতএব 120 কিমি যেতে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগবে। তারপরে 3-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে, এটা স্টেনলেস হবে এটা। স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসেব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। দেখো এই বানানটা তাহলে ভুল আছে, ক্রোমিয়াম লাগবে। তাহলে দেখো এখানে 6 কিগ্রা স্টেনলেস স্টিল এবং 11 কিগ্রা, সুতরাং এই পরিমাণটি দুটোই পরিমাণ হবে, একটি কিগ্রাতে হবে, একটি গ্রামে হবে। তাহলে যেটি কিগ্রাটি 2 বার আছে বলে কিগ্রাটি বাম দিকে লিখব, এবং যেটা বের করতে হবে সেটা ডান দিকে আমরা লিখব।
তাহলে দেখো এটা 3-এর দাগ। তাহলে প্রথমে আমরা লিখব দুটোই পরিমাণ, দুটোই হচ্ছে পরিমাণ। এটা কিগ্রা বা স্টেনলেস স্টিল লিখতে পারতাম। আর এটা কি লিখব? ক্রোমিয়াম। এটা কিসে আছে? গ্রামে আছে। তাহলে প্রথমে কত? 6 কিগ্রা, কত? 720 গ্রাম। তারপরে কত? 11 কিগ্রা, কত? না, আমাদের বের করতে হবে। এইবার দেখো একটা জিনিস, তাহলে 6 কিগ্রা আর 11 কিগ্রা, তাহলে 6 কিগ্রার জায়গায় বেড়েছে। যেহেতু বেড়েছে তাহলে এটা ক্রোমিয়াম বেশি পরিমাণ লাগবে। 6 কিগ্রাতে যদি 720 গ্রাম লাগে, তাহলে 11 কিগ্রাতে নিশ্চয়ই এটা বেশি পরিমাণ লাগবে। তাহলে এখানে স্টেনলেস স্টিল ও ক্রোমিয়ামের সম্পর্কটা কি? সরল সমানুপাত। তাহলে আমরা কি লিখব? অতএব স্টেনলেস স্টিল ও ক্রোমিয়ামের মধ্যে সরল সমানুপাত। সরল সমানুপাত আছে। যেহেতু সরল সমানুপাত আছে, তাহলে দেখো 6 উপরে লিখব, 6 আগে লিখব। তাহলে 6/11 সমানুপাত 720 আর অনুপাত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি লিখব? সেই চতুর্থ পদ সমান, তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় কত? 11, তারপরে কত? 720 বাই কত? 6 প্রথম। তাহলে 6 দিয়ে যদি এটা কাটি, 6কে 6, 6 দিয়ে 12, 0। তাহলে দেখো 120কে গুণিতক 11 গুণ 11, 1 0 0, 1 2 2, 1 1 1, আবার 1 0 0, 1 2 2, 1 1 1, 0 2 3, 1320। তাহলে কত হলো এটা? 1320। তাহলে এবার আমরা কি লিখব? না, অতএব 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। ক্রোমিয়াম লাগবে। এবার তারপরে তাহলে দেখো অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি কি আছে দেখো। 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। তাহলে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তাহলে এবার দেখো আমরা কি লিখব? না, শরবত আর সিরাপ লিখব। এটা কতর দাগ? এটা 4-এর দাগ।
কি লিখব না শরবত শরবত লিটারে আছে, এটাও লিটারে আছে, সেটাও লিটারে আছে। আর কি লিখব না সিরাপ, এটাও লিটারে আছে। তাহলে শরবত প্রথমে কত 10 লিটার, সিরাপ কত আছে 3 লিটার, তারপরে শরবতটা কত 5 লিটার। এটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে 10 লিটার শরবতে যদি 3 লিটার সিরাপ থাকে, তাহলে শরবতের পরিমাণ কমেছে যখন সিরাপের পরিমাণও কমবে, তাই না? 10 লিটার জায়গায় 5 লিটার হয়েছে, তাহলে 5 লিটার যদি শরবতের পরিমাণ কমেছে মানে সিরাপের পরিমাণ কমবে। তাহলে এখানে আমরা কি লিখব না অতএব এটা কমেছে এটা কমবে, অতএব শরবত ও সিরাপের মধ্যে সরল সমানুপাত আছে, সমানুপাত আছে। তাহলে যেহেতু সরল সমানুপাত আছে, তাহলে দেখো এটা আগে লিখবো আমরা, তাহলে 10 অনুপাত, তারপরে এটা লিখব, এইগুলা মনে রাখবে তোমরা। তারপরে 3 লিখব, তারপরে যেটা বের করতে হবে সেটা। তাহলে দেখো এখানে চতুর্থ পদ, এদিক দিয়েও তোমাদের সুবিধা হবে, সবসময় যদি চতুর্থ পদ বের করতে হয়, তাহলে চতুর্থ পদ সমান, তাহলে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই কত প্রথম পদ। তাহলে দেখো দ্বিতীয় পদ কত 5, তৃতীয় পদ কত 3, এটা কত না 10, প্রথম পদ কত 10। তাহলে দেখো কত 5 2 10 সমান কত 3 2। তাহলে 3 2কে যদি আমরা পূর্ণ করি, দেখো তাহলে 3কে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 1, তাহলে সমান কত 1 পূর্ণ 1 2, 1 পূর্ণ 1 2 1.5 লিটার। তাহলে দেখো আমরা কি লিখব এবারে, অতএব 5 লিটার শরবত তৈরি করতে 5 লিটার শরবত তৈরি করতে 1 পূর্ণ 1 2 লিটার সিরাপ লাগবে, লিটার সিরাপ লাগবে।